হে কলির কুলসিত জীব, তোমরা যদি হরি নাম করতে চাও তাহলে একবার আমাকে স্মরণ লও। তোমরা যদি হরি নামের মাঝে যদি ডুবতে চাও তাহলে যে আমি ভগবান তোমাদের মাঝে আছি, তোমরা একবার আমাকে স্মরণ লও। কেননা আমি যে বিশ্বের পিতা, আমি যে জগৎ সৃষ্টিকর্তা, তাহলে আমাকে যদি তোমরা যদি স্মরণ না লও তাহলে আমি কিভাবে তোমাদের মাঝে হরি নামটা বিলাবো? কিভাবে আমি হরি নামটা বিলাবো প্রভু? হরি নাম ছাড়া যদি আমার আর কিছু আর নাইবা থাকে তাহলে আমি তো আর হরি নাম বিলাতে পারিব না। হ্যালো তাই বাবা, অপারেটর দাদা, হরি নামের মাঝে ডুবতে গেলে একমাত্র ভগবানকেই স্মরণ করতে হবে। আর ভগবানকে যদি আমরা স্মরণ করতে নাইবা পারি তাহলে আমরা কখনোই হরি নাম করতে পারবো না বাবা। এই হরি নামের মাঝে এত মহিমা যে যারা একবার এই হরি নাম করেছে মা, এই হরি নামে যারা একবারে ডুবেছে, কি বলেছে যে সুরধনী গঙ্গার তীরে আজকে প্রভুই আমার সকল ভক্তগণকে লয়ে যেন হরি নামের খেলাটি খেলছে। যখন হরি নামের খেলাটি খেললেন, হরি নামের খেলার কিন্তু দুইটি পক্ষ আছে বাবা। যখন হরি নামটা খেলছে, যে ভক্ত হরি নামের মাঝে ডুবে যাবে তার আর আত্মস্মৃতি জ্ঞান কখনোই থাকে না। যে ভক্ত হরি নামের মাঝে ডুবে যায় তার কখনোই আত্মস্মৃতি জ্ঞান থাকে না। কেন? সে জ্ঞান হারা হয়ে, তার যদি পিতা পুত্র যদি হয় বাবা, তার পিতার কথা ওই সম্মুখে বসে আর মনে থাকে না। পিতা হয়ে পুত্রের চরণ ধরে কাঁদে, পিতা হয়ে পুত্রের চরণ ধরে কাঁদে আর বলে যে প্রভু তোমার হরি নামের মাঝে এতটুকু শান্তি আছে, সুখ আছে। হে দয়াময়, তোমার হরি নামের মাঝে যে এত মহিমা, এত যে আনন্দ, এত যে সুখ, আমি তো আগে জানিলে আরো আগে করিতাম। কলির কুলসিত জীব, আজকে তোমরা হরি নামের মাঝে একবারে ডুবে যাও, তাহলে বুঝতে পারবে যে হরি নামের মাঝে কতটা মহিমা। যখন হরি নামটা করবে বাবা, তখন তার আত্মস্মৃতি জ্ঞান না থাকে, পিতা পুত্র হয়েও যদি এক ঘরের কোনায় যদি হরি নাম করে, এক ঘরের কোনায় যদি হরি নাম বসে বসে যদি করে, হরি নাম করতে করতে যেন পিতা আর পুত্রের মধ্যে কোনো সম্পর্ক বজায় থাকে। পিতা হয়ে পুত্রের চরণ ধরে কাঁদে আর বলে প্রভু আজকে আমি কি অপরাধ করেছিলাম যে অপরাধে আমি এতদিন পর হরি নাম করতে পারছি? আমি এতদিন পর কৃষ্ণ নাম করতে পারছি, হরি নাম করতে পারছি। দয়াময়, আজকে তোমার হরি নামে যে এত সুখ, এত শান্তি আছে, আমি তো আগে জানিলে আরো আগে করতাম। যদি একমাত্র ভক্তের মতো ভক্ত হতে পারো বাবা, তাহলে হরি নাম করা সম্ভব। আর যদি ভক্তের মতো ভক্ত হতে নাইবা পারো তাহলে কখনোই হরি নামের মহিমা প্রকাশ করতে পারিবে না, কখনোই মহিমায় প্রকাশ হবে না। তাই ভগবান বললে যে আমি যে কলিজীবের মাঝে হরি নাম দিয়েছি, কৃষ্ণ নাম দিয়েছি, কিন্তু সব ভক্ত কি হরি নাম কৃষ্ণ নাম করে? ভগবান আমারে নিজে কেঁদে কেঁদে বলেছিল যে হে ভক্তগণ, আজকে চেয়ে দেখো ভক্তগণ, আজকে আমি তোমাদের মাঝে কৃষ্ণ নাম বিলাবার জন্যই আমি ওই গোলক ছেড়ে
তোমাদের মাঝে ধরায় এসেছিলাম। ধরায় এসে তোমাদের মতো কলিজীবকে, বহির্মুখী জীবকে একমাত্র কর্ণে হরিনাম দিব বলে আমি এসেছি তোমাদের মাঝে। কিন্তু আজকে এসে আমি কি করছি? আমি যে তোমাদের জন্য এসে আমি নিজেই পড়ে আছি ধরার মাঝে। আমি যে নিজেই যে ধরার মাঝে পড়ে আছি, কেন পড়ে আছি জানো? আমি যে জগতের বিশ্বের পিতা, আমি যে বিশ্বের পিতা হই, যদি তোমাদের মাঝে যদি হরিনামটাই যদি না বিলানোর চেষ্টা করি, তাহলে তোমরাই আমার সন্তান হয়ে কিভাবে তোমাদের আত্মস্মৃতি জ্ঞান থাকবে বলো? আমার সন্তান হয়ে যদি তোমরা যদি হরিনাম নাইবা করতে পারো, তাহলে এই মিছে মায়ার সংসারে আবদ্ধ হয়ে কোনো লাভ হলো না। মায়ার সংসারে আবদ্ধ হয়ে কোনো লাভ নেই মা। আজকে মায়ার সংসার পরিত্যাগ করে দেখো, তাহলে বুঝতে পারবে যে ভগবানের নামে কতটা সুখ আছে, শান্তি আছে, কতটা কৃষ্ণ নাম করলে আজকে পথের মাঝে নামতে পারবো দয়াময়। আজকে নিজে ভগবান হয়ে কেঁদে কেঁদে বলছে, ভক্তগণ, ও ভক্তগণ, আজকে তোমরা চেয়ে দেখো, আমি এসেছি তোমাদের মানব ধরায়। আমি এসেছিলাম তোমাদের মানব ধরায়, কিন্তু মানবের ধরায় এসে তোমাদের মতো কৃষ্ণ বহির্মুখী জীবকে ভোলাবার জন্য আজকে আমি এতটুকু হরিনাম করতে পারছি না। কৃষ্ণ নামের মাঝে তোমরা ডুবতে চাও, তাহলে একবার আমাকে স্মরণ করো। কত বড় দয়াল তিনি বাবা। তার কি এমন ছিল না? তার জমিদারিত্ব, বিষয় বাসনা ভগবান শ্রীকৃষ্ণের সবকিছুই আছে। তিনি ভগবান হয়ে ভক্তের মাঝে কেন এসেছিলেন? তিনি ভগবান হয়ে ভক্তের মাঝে এসেছেন একমাত্র ভক্তির জন্য। ভগবানও কিন্তু চির ভিখারিণী, চির কাঙ্গালিনী মা। ভগবানও চির ভিখারিণী, চির কাঙ্গালিনী। কেন? ভক্তের মাঝে ভক্ত যদি ভগবান হয়ে যদি ভক্তিটা চায়, যদি ভগবান হয়ে যদি ভক্তির মাঝে যদি ডুবতে চায়, ভক্তের মাঝে ভালোবাসায় চির ভিখারিণী, চির কাঙ্গালিনী বাবা। ভালোবাসায় যদি চির কাঙ্গালিনী, চির ভিখারিণী যদি হয়, তাহলে আমরা ভক্ত হয়ে কি তাহলে হরিব তা বলছে কি যে আমি যদি তোমাদের মাঝে যদি যাই, তাহলে একমাত্র সুখ পাবে তোমরা। বাবা ভক্তের মতো ভক্ত হয়েছিল ভক্ত প্রহ্লাদ। আজকে যদি আমরা ভক্তের মতো যদি ভক্ত হতে পারি, ভগবান নিজেই বলেছেন বাবা যে আমা হইতেই আমার নাম বড়, নাম হইতেই আমার ভক্ত বড়, এর ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বড়। আমি ভক্ত হইতে ভক্তের চরণ ধুলি আরো বেশি ভালোবাসি। ভক্তের চরণের ধুলা যদি আমি মস্তকে যদি লেপন করতে পারি, ভক্তের চরণ ধুলা যদি আমি আমার মস্তকে লেপন করে যদি আমি বলতে পারি যে ভক্তগণ, আজকে আমি কি হয়েছে জানো?
তাহলে আমি কিভাবে থাকবো? তাই কোনো ভক্ত যদি আত্মনাদ করে যদি প্রভুর কাছে যদি কেঁদে কেঁদে বলতে পারে, দয়াময়, হে দয়াময়, আজকে আমি মন্দির ঘরে বসে আত্মনাদ করে নয়নের জলে ছেয়ে দিয়ে কেঁদে কেঁদে বলছি, প্রভু ও প্রভু, আজকে আমি এসেছি তোমার দ্বারে তোমার নাম করবার জন্য। আমি এসেছিলাম তোমার দ্বারে তোমার গুণগান করব বলে। আজকে আমাকে একটু পথ দেখিয়ে দাও না দয়াময়, কোন পথে গেলে তোমায় পাবো, কোন পথে গেলে তোমার চরণ সেবা করিতে পারবো প্রভু, কোন পথে গেলে তোমার নাম করতে পারবো, একটু আমাকে সন্ধানটা বলে দাও না দয়াময়। আমি যে না জানি সাধরে, না জানি ভজন, কিভাবে যে তোমার নাম করতে হয় আমি তো তাও তো জানি না। তাহলে একটু আমাকে বলো না যে কোন পথে গেলে তোমায় পাবো, তোমার দেখা পাবো প্রভু। তাই ভগবান আমার কেঁদে কেঁদে বলেছিল, ভক্ত আজকে চেয়ে দেখো ভক্তগণ, আমি নিজে ভগবান হয়ে কাঁদছি, আমি আজকে নিজে ভগবান হয়ে নয়নের জলে ভেসে যাচ্ছি, কিন্তু তোমরাই আমাকে এতটুকু ভালোবাসো না। কিন্তু তোমরাই আমাকে এতটুকু কেন ভালোবাসো না দয়াময়? তোমরা কি জানো না যে ভক্ত ছাড়াই আমি থাকতে পারি না? তোমরা কি জানো না ভক্তগণ যে তোমরা ছাড়াই আমি কখনোই থাকতে পারবো না? তোমাদের মাঝে যদি আমি ডুবতে চাই তাহলে আমাকে ডুববার মতো ডুবতে হবে, আর যদি না ডুবতে পারি তাহলে কখনোই তোমাদের মাঝে ডুবতে পারবো না। তাই শাস্ত্রে বললেন বাবা যে যথামাং প্রপদন্তি তান্ততা ভজমি হোম মম বর্তে অনুবর্তে মনুষ্য পার্থ সর্বস্ব। বললেন হে অর্জুন, হে সখা, এই বিশ্ব চরাচরের মাঝে যে ভক্ত যেভাবেই আমায় ভালোবাসে, যে ভক্ত যেভাবেই আমায় ডাকি, আমি সে ভক্তের সেভাবেই মনোবাঞ্ছা পূর্ণ করে থাকি। ওরে ভক্ত আমার মাতা পিতা ওরে ভক্ত আমার গুরু ওরে ভক্ত আমার নাম রেখেছে ওরে বাঞ্ছা কল্প তরুরে ওরে ভক্ত আমার মাতা পিতা ওরে ভক্ত আমার গুরু ওরে ভক্ত আমার নাম রেখেছে
ওরে বাঞ্ছা কল্প তরুরে এ আমার ভক্তির হাতে ওরে প্রেম ডোরি আমার ভক্তের হাতে ওরে প্রেম ডোরি ওই না ভক্তের হাতে হরি বল হরি বল প্রেম ডোরি আমার ভক্তের হাতে ওরে প্রেম ডোরি ওই নয় আমার ভক্তের হাতে ওই না প্রেম ডোরি ভক্ত যেদিকে ঘোরে ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি আমার ভক্তের হাতে হরি প্রেম ডোরি ভক্ত যেদিকে ঘোরা ওরে ভক্ত যেদিকে ঘোরাই ওরে ভক্ত যেদিকে ঘোরায় ওই আমি সেদিকে ঘুরি ওই না ভক্তের হাতে প্রেম ডোরি ভক্ত যেদিকে ঘোরায় আমার ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি আমার ভক্তের হাতে ওরে প্রেম ডোরি ভক্ত যেদিকে ঘোরায় ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি আমার ভক্তি হাতে প্রেম ডোরি যেদিকে ঘোরায় সেদিকে ঘোরি ভক্তির হাতে প্রেম ডোরি ভক্ত যেদিকে ঘোরায় যেদিকে ঘোরি আমার ভক্তির হাতে প্রেম ডোরি যেদিকে ঘোরায় সেই দিকে ঘোরি ভক্তির হাতে প্রেম ডোরি যেদিকে ঘোরায় সেই দিকে ঘোরি আমার ভক্তির হাতে প্রেম ডোরি যেদিকে ঘোরায় সেই দিকে ঘুরি ভক্তের হাতে
বাঞ্ছা কল্পতরু। তুমি ঘুরে ঘুরে করো চারিদিকে। হ্যাঁ, ভক্তের হাতের প্রেমের জুড়ি, ভক্ত যেই দিক ঘোরায় আমি সেই দিক ঘুরি। ভক্ত দিলে খাই, আর না দিলে আমি উপবাসে অনাহারে যাই। হরি বল। যদি আমাকে ঘোরায় তাহলেই আমি ঘুরবো, আর যদি ভক্তই আমাকে না সেবা দেয় তাহলে আমি উপবাসে যাব। তাই মাগো, ভক্তের মতো ভক্ত হতে হবে। ভক্তের মতো হয়েছিল কি ভক্ত প্রহল্লাদ। প্রহল্লাদের পিতা ছিল দৈত্য। প্রহল্লাদের পিতা ছিল কৃষ্ণ বহির্মুখী, আর প্রহল্লাদ ছিল কৃষ্ণ অনুরাগী। প্রহল্লাদের পিতা কৃষ্ণকে দেখতে পারতেন না মাগো। কৃষ্ণ নাম যেন বদনে উচ্চারিত করতে পারে না। আর প্রহল্লাদ আমার পরম ভক্ত, কৃষ্ণ নাম ছাড়া, হরি নাম ছাড়া যে আর কিছু করে না। তাই প্রহল্লাদকে কৃষ্ণ নাম ছাড়ানোর জন্য আজকে তার পিতা কত তাকে শাস্তি দিয়েছে। প্রহল্লাদকে কৃষ্ণ নাম ছাড়ানোর জন্য যখন কৃষ্ণ নাম প্রহল্লাদ আমার ছাড়লো না, নিজ বদনে যখন কৃষ্ণ নাম বলেই যাচ্ছে, তখন তার পিতা বলছে, ওরে কে কোথায় আছিস? আজকে প্রহল্লাদকে ওই আগুনে ফেলে দে। ওরে তোরা কে কোথায় আছিস? প্রহল্লাদকে আগুনে ফেলে দে, নিক্ষেপ করে দে, তাহলে প্রহল্লাদ আগুনে পুড়ে যাবে। তার কথা শুনে সবাই তাকে আগুনে ফেলে দিয়েছিল বাবা। যখন আগুনে ফেলে দিলেন তখন ভগবান নিজে এসে তাকে প্রহল্লাদকে রক্ষা করেছিলেন। আরো কি করেছিলেন? যখন ওই হাতির কাছে ফেলে দিয়েছিলেন বাবা, হাতির কাছে ফেলে দিয়ে যখন হাতির সুর দ্বারায় ওই হাতিও তাকে রক্ষা করলেন। আরো কি করেছিলেন? গরম তেল যখন তকপক করছিল, ওই গরম তেলের মাঝে ফেলে দিয়েছিল প্রহল্লাদকে তার পিতা। বলেছিল, ওরে কে কোথায় আছিস? প্রহল্লাদকে কৃষ্ণ নাম ছাড়ানোর জন্য আজকে ওই আগুনের মাঝে, ওই তেলের মাঝে ফেলে দে। গরম তেল যখন তকপক করতে লেগেছিল, তখন ভক্ত ভগবান হয়ে আজকে প্রহল্লাদকে ওই গরম তেল থেকে যেন রক্ষা করল। গরম তেলও যেন শীতল হয়ে গিয়েছে বাবা। শুধু তাই নয়, আজকে যে সর্প বন্দি করে রেখেছিল প্রহল্লাদের পিতা, সর্পগুলোকে যখন বন্দি করে রেখেছিল, ওই সর্পর মাঝেও প্রহল্লাদকে ফেলে দিয়েছিল। সবাইকে বলেছিল, ওরে তোরা কে কোথায় আছিস? প্রহল্লাদকে আজকে সর্পের মাঝে ফেলে দে। প্রহল্লাদ তারপরেও যেন কৃষ্ণর নাম মুখে উচ্চারিত যেন না করতে পারে। কেন উচ্চারিত করতে পারবে না? আজকে প্রহল্লাদ যে নিজে হরি হয়ে আজকে ভক্তের মাঝে প্রহল্লাদকে ডেকে বলেছিল যে, দয়াময়, আমার পিতাই আমাকে কৃষ্ণ নাম ছাড়ানোর জন্য কত কষ্ট করে, কিন্তু তোমার কৃষ্ণর নামে যে এত মহিমা প্রভু। যখন বাবা ওই পিতা ওই প্রহল্লাদকে সর্পের মাঝেও ফেলে দিয়েছিল, তখন সর্পরা যেন প্রহল্লাদকে দেখে চমকে উঠেছে। চমকে উঠে বলছে, প্রহল্লাদ, আজকে আমরা বড় কষ্টে ছিলাম জানো? কেন কষ্টে ছিলাম? না আমরা মনে করেছিলাম বুঝি আমাদের সর্প জন্মটাই আর সফল হবে না। আমরা মনে করেছিলাম যে আমাদের সর্প জন্ম মনে হয় না সফল হবে না, কিন্তু আজকে তুমি এসেছো প্রভু, আমাদের তো তোমার শীতল, তোমার পরশ পেয়ে আমাদের সর্প জন্মটা রক্ষা হয়ে গেল।
কত বড় দয়ালু তিনি বাবা, ভগবান হয়ে আজকে প্রহ্লাদকে রক্ষা করেছে। কেন রক্ষা করেছে? যে একমাত্র তার ভক্ত এই জন্মে প্রহ্লাদকে ভগবানকে যে ডাকার মতো ডাকতে পারে, ভালোবাসার মতো ভালোবাসতে পারে, এজন্য ভগবান আমার প্রহ্লাদকে সকল পরীক্ষা থেকে উত্তীর্ণ করেছে। এমনকি তার পিতা একটি খাবারে বিষ মাখিয়ে দিয়েছিলেন বাবা। যখন বিষ মাখিয়ে দিলেন, ওই বিষ মাখানো খাবার ভগবান আমার নিজে খেয়ে ভক্তের মাঝে অমৃত মাখানো যে খাবারটা ছিল, হরিবল 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 হরিবল, নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তাই বলছে ভগবান কেঁদে কেঁদে প্রহ্লাদের সকল কিছু পরীক্ষা দেখে বলছে, প্রহ্লাদ, ও প্রহ্লাদ, তুমি না আজকে তোমার সকল পরীক্ষা থেকে উত্তীর্ণ হয়েছো। হরিবল হরিবল। তোমার পিতা তোমাকে মারবার জন্য কত চেষ্টা করেছে, কিন্তু তোমাকে তো আর মারতে পারলো না। তারপরেও তুমি নিজ বদনে আমার এই হরিনাম কৃষ্ণ নাম তুমি ছাড়োনি। ও প্রহ্লাদ, তুমি বলো আমার কাছে কি চাও? ভগবান নিজে কেঁদে কেঁদে বলেছে বাবা যে প্রহ্লাদ ভক্ত, আজকে তুমি আমার কাছে কি চাও একবার বলো। তুমি আমার কাছে যে বস্তু চাইবে আমি তোমাকে সেই বস্তু দিয়ে আমি তোমাকে কাছে টেনে নেব। বলো না প্রহ্লাদ, তুমি কি চাও? আজকে কি তুমি আমার ভগবানত্ব পেতে চাও? তুমি কি স্বর্গ মর্ত পাতাল, স্বর্গ মর্ত পাতাল যদি তুমি আমার কাছে চাও, তারপরেও আমি তোমাকে দিয়ে দিব। বলো না প্রহ্লাদ, আজকে তুমি আমার কাছে কি চাও? যে বস্তু চাইলে তুমি খুশি হবে, সেই বস্তু দিয়ে আমি তোমাকে আমার কাছে টেনে নেব। প্রহ্লাদ কেঁদে কেঁদে বলেছিল বাবা যে প্রভু, আমি তোমার কাছে কিছু ধন চাই না, আমি তোমার কাছে কোনো বস্তু চাই না প্রভু। তারপরেও ভগবান কেঁদে কেঁদে বলেছিল, বলো না প্রহ্লাদ, তুমি তো আমার পরম ভক্ত, তুমি তো আমার পরম ভক্ত। বলো না প্রভু, তুমি আমার কাছে কি চাও? তুমি যদি আমার ভগবানত্ব পেতে চাও, তারপরেও আমি তোমাকে দিতে রাজি আছি। বলো তুমি আমার কাছে কোন বস্তু চাও? প্রহ্লাদ কেঁদে কেঁদে বলেছিল বাবা যে দয়াময়, আমি তোমার কাছে কোনো বস্তু চাই না। তাই প্রহ্লাদ কেঁদে কেঁদে বলেছিল, তুমি দিতে যদি চাও তবে এই বস্তু আমায় দিয়ে দাও প্রভু। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি যেন তোমার চরণে সেবা করিতে পারি। ওগো দয়াময়, তোমার চরণ ছাড়া আমার হরিবল হরিবল হরিবল। আমায় করো আমায় করো না গো। তাই বলছে দয়াময়, আজকে আমি তোমার চরণের সেবা যেন করিতে পারি। তাই বলছে প্রভু, হে আমি তোমার কাছে কোনো ধন চাই না দয়াময়, আমি কি চাই জানো? প্রহ্লাদ কেঁদে কেঁদে বলেছিল, ছাড়া করোনা হে তোমার
যেন চরণ ছাড়া আমায় করো হরি বল আমায় করো না গো ওগো দয়াময় তোমার চরণ ছাড়াই আমায় আমায় করো না গো তোমার চরণ ছাড়া আমায় গোড়া করোনা গো তোমার চরণ ছাড়া আমায় করো না গো শুধু এই জন্মে শুধু এই জন্মে প্রতি জন্মে জন্মে যেন তোমার চরণ ছাড়া আমায় করো আমায় করো না গো শুধু এ জন্মে না হরি বল হরি বল শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে তোমার ওই চরণ ছাড়াই আমায় আমায় করো না গো শুধু এ জন্মে নয় শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমায় চরণ ছাড়া করো না গো শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে চরণ ছাড়াই আমায় করো না গো জন্মে নয় জন্মে জন্মে আমি ওই চরণের বড় অভিলাষী ছাড়া করো না হে আমি ওই চরণ বড় ভালোবাসি জন্মে নয় তাই গৌর হরি বল হরি আমি ওই চরণ বড় ভালোবাসি জন্মে নয় জন্মে জন্মে ওই চরণের অভিলাষী জন্মে নয় জন্মে জন্মে তোমার চরণ ছাড়াই আমায় করো না গো
জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না গো জন্মে নয় জন্মে জন্মে তোমার ওই রাঙা চরণ বড় আমি ভালোবাসি। আরো হয়েছিলেন ভক্ত হরিদাস। ভক্ত হরিদাসও প্রহ্লাদের মতো ছিলেন মা। ভক্ত হরিদাসও প্রহ্লাদের মতো ছিলেন। তাই আমরা যদি কৃষ্ণ নাম হরিনামে যদি ডুবতে চাই, তাহলে একমাত্র প্রহ্লাদ আর হরিনামের হরিদাসের মতো ভক্ত হলে আমরা ভগবানকে পাবো। আর যদি আমরা তাদের মতো যদি ভক্ত যদি না হতে পারি, তাহলে কখনোই আমরা ভগবানকে আমরা পাবো না। তাই কি বলেছিলেন যে সুরধ্বনির তীরে নব ভান্ডিরের তলে বসি আজ গোড়াচাঁদ নিজ গণ মেলে। তাই আজকে সুরধ্বনি গঙ্গার কোলে আমার গোবিন্দ আজকে সকল সখা গণদেরকে লয়ে যেন হরিনাম করছে। তাই বৈষ্ণব পদকর্তা পদের অভিপ্রায় দাঁড়িয়ে কি বলছে, রজনী কুমুদি ওরে হিমরি তু ওরে রজনী কো কুমুদিয়া ওরে হেমেরি তো তাই আর হিমশাহ পবন পবন মৃদুবান আর হেমেশা ওরে পাবন ওরে হেমেরি তো তাই যেন মৃদু মৃদু ওরে বাতাস বহে যেন মৃদু মৃদু ওরে বাতাস বহে যেন মৃদু মৃদু ওরে বাতাস বহে ওরে মৃদু মৃদু ওরে বাতাস বহে ওই হিমশাহে ওরে পবন বহে যেন মৃদু মৃদু ওরে বাতাস বহে ওরে আমার আমার গৌরাঙ্গে ওরে মৃদু মৃদু ওরে বাতাস বহে ওরে আমার
শিব হর